100 থেকে 150টা ফ্রেঞ্চ এবং ইসরায়েল মেড ড্রোন, কমপ্লিট এই যে 3টে বস্তি বললাম, এই জায়গাটা একদম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই পাংশু পাশে, একদম তার পাশে, আইবির পাশে এরা বহুদিন জঙ্গি কলাপ করছে। এবং আমি জানিয়ে রাখতে চাই যে এই সময় ইতিমধ্যে তাদের যে মেন লিডার পরেশ বড়ুয়া, তার কিন্তু গতিবিধি ওই জায়গায় দেখা গেছিল। এবং পরেশ বড়ুয়া কিন্তু মাঝে মাঝেই দৌড়ে চলে যাচ্ছে মোহাম্মদ ইউনিস এই অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকারের সঙ্গে দেখা করতে। এবং সেখানে পরেশ বড়ুয়া, আমাদের কাছে যে ইনফরমেশন, এই 23শে জানুয়ারি এই বছরে একটা লম্বা মিটিং হয়েছে, সেখানে আইএসআই রিপ্রেজেন্টেটিভ ছিল। এবং তারপরে বহু অস্ত্র শস্ত্র এবং টাকা এই ক্যাম্পগুলো, যে ক্যাম্পগুলো আজকে গতকাল ভোর রাত্রি উড়িয়ে দেওয়া হয়েছে, সেই ক্যাম্পে অস্ত্র শস্ত্র, টাকা, জামা কাপড়, এই যে ক্যামোফ্লাজ দেখছি, বহু পরিমাণে পৌঁছে দিয়েছে বাংলাদেশ। তার সামরিক বাহিনী, বাংলাদেশ আর্মির সাপোর্টে সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলো পৌঁছানো হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে যারা চোখ তুলে দেখছে, ভারতের সার্বভৌমত্ব ওপর যারা আঙুল রাখছে, তাদের আঙুলটা কিরকম ভাবে ভেঙে দিতে হয়, তারা ভাঙবে। কর্নেল চৌধুরী, আমরা এই স্পেসিফিক ভাবে বাংলাদেশে এই চট্টগ্রামে যে গোপন প্ল্যানিং, গোপন বৈঠক, স্পেসিফিক ভাবে সেই আলোচনায় আসবো আমাদের পরবর্তী অংশে। তবে তার আগে বারবার করে বলে রাখা দরকার যে ভারত বা ইন্ডিয়ান আর্মি যদি কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে তার দায় নিতে জানে। এবং আমরা এর আগেও দেখেছি একাধিক এরকম সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে ভারত তার দায় নিয়েছে এবং সেটা বলেছে। যেখানে যখনই দেখা গিয়েছে যে সীমান্ত পারে কোথাও না কোথাও এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ভারতের সার্বভৌমত্বে আঘাত আসতে পারে, ভারত কিন্তু অ্যাকশন নিয়েছে। আমরা এক এক করে বেশ কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের কিছু বিবরণ আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই দেখাবো 2011 সালের যে সার্জিক্যাল স্ট্রাইকটি হয়েছিল সীমান্ত পার করে, যেখানে পাকিস্তানে এই যে অপারেশন জিঞ্জার 2011 ঈদের ঠিক আগে পাকিস্তানে অতর্কিত হামলা চালায় ভারতীয় সেনা এবং কিছু বুঝে ওঠার আগেই কাজ একেবারে খতম করে এই অপারেশনকে সফল করেছিল ইন্ডিয়ান আর্মি। এক্ষেত্রেও ইন্ডিয়ান আর্মি কিন্তু নিজেদের দায় স্বীকার করেছিল, মানে এটা যে ইন্ডিয়ান আর্মি করেছে সেটা স্পষ্ট করা হয়েছিল। তারপরে আমরা দেখাবো 2015 সালে মিয়ানমারে যে স্ট্রাইক হয়েছিল সেই স্ট্রাইকের ছবিটা আপনাদের দেখাচ্ছি। মানে ওই সময় যারা এই স্পেশাল ফোর্স, ইন্ডিয়ান আর্মি স্পেশাল ফোর্সের যারা জওয়ানরা ছিলেন তাদের ছবি, যদিও মুখটা ব্লার করা রয়েছে, তাদের পরিচয় যাতে গোপন রাখা যায় সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মিয়ানমারের সন্ত্রাসবাদী ক্যাম্পে সেখানে হামলা করে 50 থেকে 100 জন জিহাদিকে নিকেশ করা হয়েছিল। এরপরে আমরা দেখাবো যেটা নিয়ে খুব চর্চা হয়েছিল 2016 সালের উড়ি যে সার্জিক্যাল স্ট্রাইক, আপনারা জানেন পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীরের ভেতরে ঢুকে সেখানে সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয় ভারতীয় সেনার তরফ থেকে। এবং প্রাথমিক উড়িতে যে অ্যাটাকটা হয়েছিল 19 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন এবং তার বদলা নিতে ভারত এই সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। এবং সেই সময় থেকেই বারবার করে সামনে আসছিল যে নতুন ভারত, যদি ভারতের সার্বভৌমত্বে আঘাত আসে তাহলে ঘর মে ঘুসেগা ভি और মারেগা ভি। সেই সময় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও তার আগেও এই সার্জিক্যাল স্ট্রাইক ভারতের আগে অনেকবার করেছে, যেগুলো নিয়ে খুব চর্চা হয়েছে সাম্প্রতিক সময়, সেইগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। 2019 সালে বালাকোটের যে এয়ার স্ট্রাইক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে পুলওয়ামায় যে নারকীয় একটি ঘটনা ঘটেছিল, 40 জন ভারতীয় জওয়ানের যে শহীদ হয়েছিলেন, সেই শাহাদাতের জবাব দেওয়ার জন্য এই এয়ার স্ট্রাইক বালাকোটে হয়েছিল। এবং দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, ম্যাক্সাস স্যাটেলাইট ইমেজ, বালাকোটের যে ছবি আগে কি ছিল এবং এই এয়ার স্ট্রাইকের পরে কি ছবি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব যে সম্প্রতি যে অপারেশন সিন্দুর কন্ডাক্ট করলো ভারতীয় সেনাবাহিনী, সেই অপারেশন সিন্দুরের ছবি, এবং সেই অপারেশন সিন্দুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। অপারেশন সিন্দুরের সময় ভারত
যে কাজটা করেছিল সেই সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা দেখাবো। প্রথমে পেহেলগামে, আপনারা জানেন 22শে এপ্রিল পেহেলগামে যে জিহাদি হামলা হয়েছিল এবং ধর্ম জেনে জেনে যেখানে ভারতীয় নিরীহ পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল, তার জবাব দেওয়ার জন্য মে মাসে এই স্ট্রাইক করে ভারত এবং যার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। প্রথমে প্রাথমিক লক্ষ্য ছিল পাকিস্তানের অন্দরে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করা, এবং তারপর পাকিস্তান যখন পাল্টা অ্যাটাক করতে যায়, পাকিস্তানকে মুতোর জবাব দেয় ইন্ডিয়ান আর্মি, এবং তারপর পাকিস্তানের স্ট্র্যাটেজিক যে পয়েন্টগুলো রয়েছে, সেনা ঘাঁটিগুলো যেগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছিল। আমরা এই সব ক্ষেত্রে দেখেছি ভারতীয় সেনাবাহিনী নিজেদের যে ভূমিকা, সেই ভূমিকা স্বীকার করেছে। উল্লেখযোগ্য এই কারণে আমরা এটা বলছি, কারণ এই যে উলফার যে ক্যাম্পে অ্যাটাকটা হয়েছে, যে স্ট্রাইক হয়েছে, সেক্ষেত্রে সেটার জন্য ভারতীয় সেনা কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি বিবৃতি দেয়নি বা কিছু জানায়নি। কর্নেল চৌধুরী, যে কথাটা আমরা মানে শুরুতে আপনি একটু আগেই বললেন যে গত মাসে 23 তারিখ একটা গোপন মিটিং হয়েছে, কোথাও কি মানে এইটা অন্তত পরিষ্কার হচ্ছে যে যারাই এই স্ট্রাইকটা করে থাকুক তারা কিন্তু উলফাকে অ্যাটাক করলো বা উলফার ক্যাম্প নষ্ট করলো, সেটা কিন্তু আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যে এই মুহূর্তে সন্ত্রাসবাদে মদদ দেওয়া যে সরকার, সেই সরকারকেও বার্তা দেওয়া হলো। একদম স্বপন, যেটা আপনি দেখাচ্ছেন আমাদের কাছে খবর যে পরেশ বড়ুয়া মোহাম্মদ ইউনিসের সঙ্গে একটা লম্বা বৈঠক করে, সেখানে আইএসআই একজন শীর্ষস্থানীয় অফিসার সেই মিটিং এ থাকে, এবং তারপর আমি যেমন ভাবে বললাম এই বহু অস্ত্র শস্ত্র, টাকা, রিসোর্সেস এই ক্যাম্পগুলোতে পৌঁছে, যে ক্যাম্পগুলোর আমি কথা বললাম, আমি আবার ওই বখতান বস্তি অ্যান্ড হয়েদ বস্তি, এই দুটো ক্যাম্পে বহু রিসোর্সেস পৌঁছয়। একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে আঘাত করা, ভারতের যে উত্তর পূর্ব 7টা রাজ্য, বিশেষ করে মণিপুর আর আসামে আঘাত করে এইটাকে ভাঙা, এবং আমরা অলরেডি জানি মণিপুরের একটা বড় অংশ কেটে এবং যে রাখাইন প্রভিন্স সেটাকে জুড়ে একটা জোল্যান্ড বলে একটা খ্রিস্টান স্টেট কাভ করার এরকম একটা প্ল্যান দুদিন ধরে চলছে। সেই দিক থেকে আমরা দেখতে গেলে ভারত এবং মায়ানমারের জুনটা যেটা, তার সঙ্গে কিন্তু একটা ভালো আমাদের রিলেশন সবসময় ছিল, কারণ মায়ানমারে আমরা বহু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্ট করেছি। আমরা অলরেডি আজ তাক বাংলায় আমরা জানিয়েছিলাম সিকফে পোর্টে আমরা বহু টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেখানে একটি ভারতীয় কোম্পানি ওই পোর্টটা ডেভেলপ করছে, যেটা মায়ানমারে রাখাইন প্রভিন্সে, এবং ওখান থেকে একটা রাস্তা বানাচ্ছে, সেটাও ভারত বানাচ্ছে, যেটা ডাইরেক্ট মেঘালয় মিজোরামে এই রাস্তাটা গিয়ে জুড়বে, এবং এই পুরো রাস্তাটাই কিন্তু বানাচ্ছে ভারত।